সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয় নাগরিক পার্টির সাথে মঙ্গলবার দ্বিতীয় দফায় বৈঠক করেছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠকের শুরুতেই এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করা হয়। স্বাগত বক্তব্যে আক্তার হোসেন বলেন, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে নতুন এই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়, বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, এনসিপির সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হবে, দ্রুতই জাতীয় সনদ তৈরির পথরেখা দেয়া হবে। চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে। পরে বৈঠকের আলোচনার বিষয়ে এনসিপি নেতা সারোয়ার তুষার জানান, সংসদীয় স্থায়ী কমিটি, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে জবাবদিহিতায় আনাসহ বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি, এটাকে সমর্থন করেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা মেম্বারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন। আমরা বলছি না, চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক। সারোয়ার তুষার জানান, সংসদের নিম্নকক্ষে 100টি ও উচ্চকক্ষে 25% নারী আসন রাখার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।